হ্যালো বন্ধুরা, আমি তমাল। আজকে আমরা অনেক রকম পেন্সিল শেডিং দেখব। বিভিন্ন ধরনের পেন্সিল শেডিং তুমি নিজে থেকেও নতুনভাবে পেন্সিল শেডিং তৈরি করতে পারো, সেটা আলাদা কথা। কিন্তু কিছু কিছু পেন্সিল শেডিং সাধারণত সবসময় করতে দেখা যায়, সেরকমই কিছু আমি তোমাদের দেখাবো। চলো। এই ছবিতে আমি ধরে নেব যে এদিক থেকে আলো আসছে, এদিক থেকে লাইট আসছে, তখন শেডিংটা কেমন হবে। এটি একটি 10B পেন্সিল। এই পেন্সিল দিয়ে এই যে অন্ধকার জায়গাটা আছে সেখানে আমি শেড দিয়ে নিচ্ছি। এখানে আমি জোরে চাপ দিচ্ছি, তাই ডিপ হচ্ছে। এখন এদিকে আর অল্প হালকা করে দেব। আর এদিকে আরও অল্প হালকা করব। এই পাশে আরও হালকার জন্য আমি 2B পেন্সিল দিয়ে করব। 2B পেন্সিল। এখন এদিক থেকে যখন আলো আসবে, তখন আলোটা এখানে পড়ে, আর ভেতর দিকে কিন্তু এদিকে ছায়া হবে। এই আলোটা সরাসরি এখানে আসবে, এখানে আবার হালকা থাকবে, এখানে আবার ডিপ থাকবে। বাইরের দিকটা যা আছে ভেতরের দিকটা তাও উল্টো হবে, ভেতরের দিকে এখানে ডিপ হবে। আরও সহজ করে দেখাবার জন্যে আমি অন্য একটি চ্যানেল খুলেছি, সেখানে তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই সেই ছবিগুলো দেখো, আশা করি ভালো লাগবে। আর সেই চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিও। এখন এখানে চায়ের যে হ্যান্ডেল আছে তার ছায়া অল্প এখানে পড়বে, সেটা আমাদের দেখাতে হবে। এখন এই কাপের ছায়া নিচে পড়বে। আমাদের কাপটা শেডিং করা হয়ে গেল, শুধু একদিকে টেনে টেনে এই শেডিংটা করলাম। এখন এর ব্যাকগ্রাউন্ডটা শেডিং করতে হবে। এখানে আমি ডিপ করলে এই কাপটা চোখে ফুটে উঠবে। এই যে এটা একটি শেডিং পদ্ধতি, এটা হয়ে গেল। এখন একটি অন্যরকম পদ্ধতি তোমাদের দেখাচ্ছি। এটারও এদিক থেকে মনে করো লাইট আসছে, এই শেডটা কি করব, যেখানে আমরা দেখে নেব, খুঁজে নেব হালকা শেডটা কোন পর্যন্ত আছে। মনে করো এখানে হালকা শেড আছে, এদিক থেকে আসছে কিন্তু এখানে হালকা শেড, এখানে অল্প মাঝারি শেড, এখানে ডিপ শেড।
কিন্তু আমরা এই ডিপ থেকে হালকা পুরোটাই একটা হালকা শেড দিয়ে নিব। সেই হালকা শেডটা পুরোটাই দিয়ে নিব। তোমরা যদি 6B বা 8B দিয়ে অসুবিধা হয় তোমরা তখন 2B দিয়ে করবে। ভেতরে আবার উল্টো হবে, এদিকে হালকা হবে, হালকা শেড হবে এদিকে পুরোটা। এখানেও শেড হবে। এখন এই হালকা শেডটা আমি সবখানে দিয়ে নিলাম। এখন আমি খুঁজে বের করতে হবে মাঝারি ডিপ শেডটা যেখানে আছে সেটা। তো ডিপ শেড আর মাঝারি, এই ডিপ শেড আর এই মাঝারি শেড এই দুটোই মাঝারি শেড করতে হবে। এতটুকু বাদ দিয়ে এই পর্যন্ত আমরা বাদ দেব, কারণ এটা একদম হালকা শেড পড়বে। আর এখান থেকে মাঝারি শেড দেব। আরেকবার যদি এখানে শেড দিই তাহলেই মাঝারি শেড হয়ে যাচ্ছে। ভেতরে তাই এতটুকু বাদ দিয়ে পেছন দিকে মাঝারি শেড দিয়ে দেব। এখন ব্যাকগ্রাউন্ডটা এখানে মাঝারি শেড দেব। এখন মাঝারি শেডের কাজ হয়ে গেল। এখন যেখানে খুব ডিপ শেড আছে সেই জায়গাটাকে আমাকে খুঁজে নিতে হবে। সেখানে খুঁজে আরও জোরে চাপ দিয়ে সেখানে ডিপ শেড করতে হবে। এদিক থেকে আলো আসছে আর এদিকে অন্ধকার থাকবে, তাহলে এই যে পেছনটা আছে এখানে ডিপ শেড হবে। যেখানে ডিপ শেড হবে সেটুক জায়গা আমি আবার পেন্সিল দিয়ে অর্ডার করে দিলাম। ভেতরে এই পাশটা ঠিক উল্টো দিকে বেশি ডিপ হবে। আর এখানে ডানটির ছায়া, এখানেও বেশি ডিপ হবে। এদিকটাও বেশি ডিপ হবে। দেখো এখন কাপের আলো ছায়া দিয়ে কাপটি চোখে ফুটে উঠল। এখন অন্য একটি পদ্ধতি দেখাচ্ছি, সেটাও এদিক থেকে আলো আসছে। এটাও মাঝারি যে শেড আছে সেই পর্যন্ত এটাও ঠিক আগের ওটার মতন আমি পুরো শেড দিয়ে নেব। এটা আমি হালকা শেডটা দিলাম, আর মাঝারি শেড মনে করো এখান থেকে হবে এদিকে পুরোটা। তখন এখানে আমি ঠিক এদিকে যেদিকে টানলাম, যেভাবে টানলাম তার উল্টো দিকে আমি ওই শেডটা টানবো।
এখন যত এদিকে যাবে তত অন্ধকার হবে। আরও এদিকে যখন অন্ধকার দেখাবো তখন আমি এটা সোজা দাগ টানবো। এখন মনে করো একদম শেষের দিকে আরও বেশি অন্ধকার আছে, তখন আমি কি করব? তখন উপর থেকে নিচে দাগ টানবো এই পর্যন্ত। দেখো এখন হালকার থেকে একদম গাঢ়তে চলে গেল। ঠিক এইভাবে আমি বাকি শেডগুলো করে নেব। আরেকটা পদ্ধতি হচ্ছে একবারে আলো ছায়া একবারে করে দেওয়া। যেমন এখানে অন্ধকার আছে, অন্ধকারের জায়গায় আমি ডিপ করে চাপ দিচ্ছি, তারপরে যত আলোতে যাচ্ছে তত আমি হাতটাকে হালকা করে দেব, তাহলে আস্তে আস্তে আলোর দিকে চলে যাবে। এই যে এখন হালকা হচ্ছে, আস্তে আস্তে একদম হালকা হয়ে মিশে যাবে। এমন করে একবারে করা। ঠিক এমন করে বাকি কাজটাও করব। আরেকটা পদ্ধতি হচ্ছে এই যে পেন্সিল আছে, পেন্সিলের শীষটাকে গুঁড়ো করে নিতে হবে। এই যে এখানে পেন্সিলের শীষগুলোকে আমি গুঁড়ো করে নিলাম, এগুলো দিয়ে করতে হবে। তারপর একটি টিস্যু পেপার বা এরকম একটি সুতির কাপড়ের টুকরো নিতে হবে। কাপড়ের টুকরো নিয়ে আঙুলের মধ্যে এটাকে এরকম করে পেঁচাতে হবে। পেঁচিয়ে নিয়ে এই মাথার মধ্যে ওই পেন্সিলের যে টুকরোগুলো আছে সেই টুকরোগুলো লাগাতে হবে। পেন্সিলের টুকরোগুলো আমি এখানে লাগিয়ে নিলাম। এখন এখানে শেডিং করতে হবে। যেখানে অন্ধকার আছে সেখান থেকে শুরু করতে হবে। তারপর যখন কাপড়ের শীষগুলো শেষ হতে থাকবে তখন আমি যাব আলোর দিকে, কারণ তখন শীষের কম প্রয়োজন পড়বে। এভাবে যেতে যেতে আলোর দিকে একদম হালকা করে দেব। এখন কিনারগুলো সুন্দর করতে হবে। এছাড়াও নানানভাবে তুমি করতে পারো। তোমার মন থেকে যদি কোনো পদ্ধতি তৈরি করতে পারো তুমি করবে।
আমি যেরকম একটা করি এরকম করে আমি এভাবেও করি। আমি আরও অনেক রকম পদ্ধতিতে করি, কিন্তু সবগুলো এখন দেখাতে গেলে বহু সময়ের দরকার, তাই আজকে এই পর্যন্তই দেখালাম।